কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাসনা সেরা বাসা রসনায়। অবশ্যই সামনে দুর্গাপুজো, বাঙালির উৎসব শুরু বলতে পারেন। আর এক মাসও হাতে বাকি নেই। এই দুর্গাপুজোয় কোথায় পেট পুজো করবেন সেই নিয়ে, সেই ঠিকানা নিয়ে আজকে আমি পিয়ালি এসে হাজির হয়েছি। শহর কলকাতায় তো বহু জায়গা রয়েছে, কিন্তু আজ আমি এসেছি শহরতলিতে। কোথায়? সোদপুরে, সোদপুর করিমসে। সোদপুরেতে প্রচুর নামি দামি রেস্তোরাঁ রয়েছে, কিন্তু করিমস কোথায় সোদপুরে সেটা বিস্তারিত জানাবো। একদম বিটি রোড, এবং বিটি রোডের শহীদ কলোনিতে, অর্থাৎ সোদপুর শহীদ কলোনিতে এসে নামতে হবে। একদম অ্যাক্সিস ব্যাংকের উল্টো দিকে তাকালেই দেখতে পারবেন করিমস। বিশাল বড় একটি রেস্তোরাঁ, এবং এই রেস্তোরাঁতে কি কি খাবার পাওয়া যায়, ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন, সেটা অবশ্যই ঘুরে দেখব। চলুন। কিভাবে আসতে হবে সেটা তো অবশ্যই আপনাদের জানালাম, এবার চলুন ভেতরে যাওয়া যাক। আমরা চলে এসেছি সোদপুর করিমসে। অবশ্যই দেখে নেব এই সোদপুর করিমসের ইতিহাস, এবং করিমসের জন্ম কবে, কোন সালে, সেই ইতিহাসও বলবো আপনাদের। 1913 সালে হাজী করিমউদ্দিন প্রতিষ্ঠা করেছিলেন করিমস নামক রেস্তোরাঁটির, থুরি ধাবাটির। একদম ঠিক শুনছেন, প্রথমে ধাবা হিসেবেই করিমসের যাত্রা শুরু। দিল্লির জামা মসজিদের কাছে গলি কাবাবিয়ান এলাকায় প্রথম খোলা হয় করিমস। মাত্র দুটি পদ, অর্থাৎ আলু গোস্ত এবং রুমালি রুটির সাথে ডাল পরিবেশন করা হতো। ধাবাটি কিছুদিন চলার পর ধীরে ধীরে যুক্ত হতে থাকে বিরিয়ানি, কাবাবের মতো সমস্ত নবাবী খানা। শোনা যায় তখনকার দিনেই করিমসের খাবারের স্বাদ অনেক বড় বড় রেস্তোরাঁকে হার মানায়। আর হবে নাই বা কেন? জানিয়ে রাখি, মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের রাজদরবারের একজন রাঁধুনি ছিলেন হাজী করিমউদ্দিন। সেই থেকেই যাত্রা শুরু, দিল্লি থেকে সোদপুর। এর পাশাপাশি গোটা দেশে 112 বছরের ঐতিহ্য এখনো বহন করে চলেছে করিমস। ম্যাডাম, কোথা থেকে আসছেন? আমি গোলা থেকে। এখানে কেমন লাগে এখানকার খাবারের গুণগত মান? মানে অনেক জায়গায় তো খাই, মানে দুজনে আমরা বেরিয়ে পড়ি উইকেন্ড হলেই। মাঝে মাঝে আমরা ভীষণ ফুডি, খেতে ভীষণ ভালোবাসি। আর ও হচ্ছে বিরিয়ানি লাভার, তো আজকে এর জন্য আসা বিরিয়ানি খাবো বলে। কিন্তু তার আগে আমরা কিছু সাইড ডিশ আমরা ট্রাই করলাম, জাস্ট অসাধারণ। মানে আমরা একটু কাবাব খেলাম, মালাই কাবাব, যেটা ওদের খুব ভালো লাগলো। আর তন্দুরিটা খেলাম। অনেক জায়গায় তন্দুরি গুলো হয় না, একটু মানে ছিবড়ে ছিবড়ে হয়, অতটা ভালো সফট হয় না, জুসি হয় না, ভীষণ ভালো। আর তারপরে আমরা ট্রাই করলাম গালোটি কাবাব, যেটা কিনা একটা এমন একটা ডিশ সব জায়গায় কিন্তু না ভালো হয় না। অনেক নামি নামি জায়গায় আমরা খেয়েছি, মানে সেখানে স্পেশাল হিসাবেই ওটা পাওয়া যায়, কিন্তু
আমার কেন জানি না ভালো লাগেনি, তাই জন্য আমার হাজবেন্ড আজকে বললো তুমি তো খেয়ে উঠতে পারবে না, ওকে আমাকেই খেতে হবে। বাট আমি পুরোটা খেয়েছি, মানে এখনো একটু করে রেখেছি সাইডে, মানে আমরা হয় না কিছু ভালো জিনিস থাকলে আমরা সাইডে রেখে দিই, ওটা আমি রেখে দিয়েছি, আমি লাস্টে খাবো। মানে অনেক সময় হয় না একটা স্মেল থাকে, প্রচন্ড উগ্র একটা স্মেল থাকে, এটা আমি আজকে পাইনি, তো আমার খুব ভালো লাগলো। ভীষণ ভালো, সবাই স্টাফদের ভীষণ ভালো ব্যবহার, আর বেশিক্ষণ ওয়েটও করতে হচ্ছে না, মানে অনেকক্ষণ হয় না অনেক রেস্টুরেন্টে দিয়ে বসে থাকতে হয় 8 ঘন্টা, সবাই বলে ও বানাচ্ছি সময় লাগছে এই জন্য, কিন্তু এখানে কিন্তু আমাদের অতক্ষণ ওয়েট করতে হয়নি, মানে এসছি 10 মিনিটের মধ্যে হয়তো আমাদের জিনিসগুলো পেয়েও গেছি। এবার পুজোয় তাহলে আবার একদম একদম আমাদের সেকেন্ড টাইম হয়ে গেল, আবার আমরা ভাবছি আবার রিসেন্ট, মানে এই বছরের সেকেন্ড টাইম এখনো পর্যন্ত হয়ে গেছে। খাবারের গুণগত মান কেমন লাগলো? খুবই ভালো। মানে আমরা এর আগে সাইড ডিশ কিছু নিয়েছিলাম, মেনলি বিরিয়ানি খেতেই এসেছি, কিন্তু সাইড ডিশ গুলো যথেষ্ট ভালো। গালেরুটি কাবাব খেলাম, তার আগে হচ্ছে মালাই কাবাব খেলাম, দুটোই অসাধারণ, মানে খুবই রেকমেন্ডেড আমার কাছে। আর সাধারণ মানুষকে কি বলবেন অবভিয়াসলি সোদপুরের এই আউটলেটে আসার জন্য? পুজো সামনে, শপিং করতে চলে আসুন, ঠাকুর দেখতে দেখতে করিমসেই চলে আসবেন। কিন্তু ম্যাডাম কোথা থেকে আসছেন? নিউ টাউন থেকে। নিউ টাউন থেকে সোদপুরে? অ্যাকচুয়ালি আমার এখানে বাড়ি, আর আমার হাজবেন্ডের হোম টাউন হচ্ছে কৃষ্ণনগর, কিন্তু ওর চাকরির সূত্রে আমরা থাকি নিউ টাউন সিটি সেন্টারের পাশেই। তো এখানে শপিং করলাম, তার আগেই আমার হাজবেন্ড দেখেছে আর কি মোবাইলে, যেরকম করিমসের খাওয়া খুবই, মানে খাওয়া দাওয়ার আইটেম, ওদের ব্যবহার খুবই ভালো, তা সেই অনুযায়ী আমরা আসলাম, আর যেরকমটা ঠিক দেখেছিলাম তার থেকে বেশিই পেয়েছি। ফার্স্টে আমরা শিক কাবাব অর্ডার দিয়েছিলাম, তো শিক কাবাবের টেস্ট যেমন, বিরিয়ানিটা তারপরে দিলাম, ওটাও ভালো ছিল। দুটোই সমান সমান ভালো, বিরিয়ানিটাও বেশ ভালো, আর তার সঙ্গে যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে এদের ব্যবহার। তো এবার পুজো সোদপুরে ঠাকুর দেখতে আসলে আবার আসবেন করিমসে? অবশ্যই। সাধারণ মানুষকে কি বলবেন যারা আসছে? তাদের বলবো আসুন, দেখুন, আমাদের যেরকম ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সোদপুর করিমসের যিনি দায়িত্ব সামলাচ্ছেন, নিজের কাঁধে তুলে নিয়েছেন, সেই অভিজিৎ হালদারের সঙ্গে। অভিজিৎদা, 112 বছরের ঐতিহ্য, সেটা নিজের কাঁধে তুলে নিয়েছে, সে দায়িত্ব ঠিক কিভাবে সামলাচ্ছেন? দেখুন, এই দায়িত্ব আমি একা নিইনি, আমার দাদা আছেন, দাদা আমাদের পার্টনার আছেন, উনি গিরিশ বাবু, উনি আমার সাথে রয়েছেন। তো দায়িত্ব একটা কাঁধে নেই, দুটো কাঁধে আছে। তো আমাদের ইচ্ছে হলো যে যেটা একটা ন্যাশনাল ব্র্যান্ড, এটাকে এনে আমরা এখানে প্রমোট করি। পানিহাটির মানুষ, সোদপুরের মানুষ ভোজন রসিক, এবং একটু অন্য কনসেপ্ট, যেখানে এখানে আমাদের সব যে খাবার দাবার বলুন, সব দিল্লির মশলা ইউজ হয় এবং দিল্লির শেপ দিয়ে হয়। তো বেঙ্গলে এই কনসেপ্টটা এত অ্যাভেলেবেল ছিল না, মানে আমাদের এখানে যেসব ডিশ আছে সেটা আপনি সব জায়গায় অ্যাভেলেবেল পাবেন না। তো আমরা একটু অন্যভাবে পানিহাটির মানুষকে খাওয়াতে চাইছি বলতে পারেন। তো বাঙালি ছেলে হিসেবে একটা ছোট্ট প্রয়াস। মানে করিমসের সিগনেচার ডিশ কি? করিমসের সিগনেচার ডিশ অনেক, যেটা বেঙ্গলে অ্যাভেলেবেল নেই। তো তার মধ্যে ধরুন গালোটি কাবাব, মটন নিহারি, খামেলি রুটি, এবং আরো আছে যেটা আমরা এখানে চিকেন তন্দুরি বলি, ওটাকে দিল্লিতে বলে চিকেন বাররা। তারপরে আমাদের এখানে ফেভারিট ডিশ আছে মুগ মালাই টিক্কা, আরো অনেক কিছু আছে। সেগুলো মানে প্রচুর আইটেম যেগুলো বেঙ্গলে অ্যাভেলেবেল নেই, বাট আমাদের এখানে পাবেন, এবং টেস্ট সম্পূর্ণ আলাদা, একদম প্রিমিয়াম টেস্ট। দিন ধরে সোদপুর পানিহাটিবাসীরা করিমসের স্বাদ নিতে পারছে? মোটামুটি বছর দেড়েক। সামনেই তো দুর্গাপুজো আসছে, তো কি অফার থাকছে? দুর্গাপুজোতে আমাদের ধরুন অফার থাকছে বলতে, পুজোর সময় তো সেভাবে পুজোর 5 দিন তো আর আলাদা করে অফার করছি না আমরা। তো আমাদের যেটা মেন প্রবলেম ছিল যে আমাদের সিটিং ক্যাপাসিটিটা বড্ড কম ছিল,
মানে যা ডিমান্ড তার তুলনায়। তো আমরা আরো 25-30 সিটের ক্যাপাসিটির নিচে একটা জায়গা নিয়ে ওটা বন্দোবস্ত করেছি, যাতে পানিহাটির মানুষের ডিমান্ড ছিল, তো সেটা আমরা করতে পারছি পুজোর সময়। এবং আমরা বাইরে তন্দুর কাউন্টার, রোল কাউন্টার এবং কিছুটা চাইনিজ অ্যাড করেছি। এবং বাইরে আমাদের বিরিয়ানি ওখান থেকে আমরা ডিসপ্লে দিয়েছি, বাইরের থেকেও আমরা সাপ্লাই করতে পারবো। তো ওই জায়গাটা আমরা নিতে পেরেছি, নিচে কাউন্টারটা ওপেন করেছি এবং সেটা পুজোতে আমরা সাপ্লাই দিতে পারবো পানিহাটির মানুষকে। কেমন ভিড় হচ্ছে, কারণ পুজো তো একদম দোরগোড়ায়, কেমন মানুষের রেসপন্স পাচ্ছে? দেখুন, আমাদের এখানে যে ডিশ যদি একবার কেউ খায় তারা আসবে, কারণ একটু আলাদা এবং অনেকটা প্রিমিয়াম। করিমসের দায়িত্বে থাকা আরো একজন, অর্থাৎ গিরিশ ঘোষকে আমরা পেয়ে গেছি। আরো একটি বিষয় যেটা জানবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে কাস্টমারদের কি বলতে চান, যারা দুজন দায়িত্বে রয়েছেন তারা কি বার্তা দিতে চান সেটাই শুনুন। কাস্টমারদের কাছে আমরা এটুকুই বলবো যে বিরিয়ানি, দেখুন আজকের দিনে পানিহাটি কেন, বেঙ্গলে যে রেস্টুরেন্ট বিজনেস বা আমরা যে বাইরের খাবার দাবার খাই, তার 70% লোকেরা বিরিয়ানি পছন্দ করেন, বাঙালিরা। এবং বিরিয়ানি অনেক রকম কোয়ালিটির আছে। তো শুধু বিরিয়ানি খেলে হবে না, আমরা যে খাবারটা খাচ্ছি বিরিয়ানি মোটেই স্বাস্থ্যকর নয়, এটা যদি বলি আমি মিথ্যে বলবো। কিন্তু বিরিয়ানি খাওয়ার পরেও যে কত ভালো মেটেরিয়াল দিয়ে আমি বিরিয়ানিটা বানাচ্ছি, তো সেটা ধরুন খাওয়ার 1 ঘন্টার পরে আপনার ঢেকুর উঠবে না, পেট ভার হয়ে থাকবে না। আমাদের বিরিয়ানি খেয়ে দেখুন, 1 ঘন্টা পরে আপনার এটা মনেই হবে না। এটা কেন আমি কত উন্নত মানের মেটেরিয়াল ইউজ করছি বিরিয়ানিতে, আজকে কত ভালো প্রসেসে বিরিয়ানিটাকে বানাচ্ছি, এটার উপর নির্ভর করে। আমার বিরিয়ানি লাইট বিরিয়ানি, যেটা শরীরের ক্ষতি অনেকটা কম করবে। এবং আপনারা আসুন, ন্যায্য দামে অনেক প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি আমরা আপনাদের কাছে পৌঁছচ্ছি। এতদিন আমরা সেভাবে প্রমোট করতে পারিনি, মানে প্রমোট করার স্কোপ হয়নি, কারণ আমার সিটিং ক্যাপাসিটি ছিল না, বসতে দিতে পারবো না লোক। তো আমরা সিটিং ক্যাপাসিটি বাড়িয়েছি তাই, এবং এটাকে আমাদের সমস্ত ডিশগুলোকে প্রমোট করছি, বিশেষ করে আমাদের বিরিয়ানিটাকে। কারণ আমরা দেখছি বিভিন্ন ব্র্যান্ড বিরিয়ানি বিক্রি করছে, হাইজিন মেনটেন করাটা খুব টাফ এবং হাইজিনের পেছনেই খরচ। হাইজিন মেনটেন করে বিরিয়ানি বিক্রি করতে গেলেই অনেক চ্যালেঞ্জ, এবং আমরা সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি এবং পানিহাটি তথা সোদপুর এবং বেঙ্গলবাসীর কাছে বিরিয়ানিটা পৌঁছে দিতে পারি, একটা স্বাস্থ্যকর বিরিয়ানি। এটা আমাদের বার্তা। আপনারা আসুন, দেখুন, এবং আমাদের কিভাবে আমরা কোয়ালিটি মেনটেন করছি, কিভাবে আমরা প্রসেস করছি, আপনারা দেখুন এবং আপনারা বিরিয়ানির এক অনন্য স্বাদ উপভোগ করুন। আমরা যেসব আইটেমগুলোই এখানে দিচ্ছি, সমস্ত আইটেমগুলোই অত্যন্ত উন্নত মানের। আর 5টা সাধারণ রেস্টুরেন্টের মতো আমরা সাধারণ জিনিস দিয়ে বানাচ্ছি না, আমাদের ইনগ্রেডিয়েন্টস কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের। যারা খাচ্ছেন তারা বলে যাচ্ছেন, বা যদি কেউ মনে করেন যে জিনিসটা কেউ দেখতে চান, সেটাও আমরা দেখাতে কোনো রকম দ্বিধাগ্রস্ত হব না। আমরা দেখিয়ে দিতে পারবো যে আমরা কি ধরনের উন্নত মানের ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে সমস্ত জিনিস করছি, যে কারণে খাবারের গুণগত মান এবং খাবারের স্বাদ অত্যন্ত উন্নত মানের হচ্ছে। এটা আমাদের শুধুমাত্র বক্তব্য না, এটা কাস্টমার রিভিউ। আপনারা অনলাইনে কাস্টমার রিভিউ সার্চ করলে এগুলো পাবেন, যে আমাদের খাবার সম্পর্কে লোকে কি বলছে। হ্যাঁ, এইটাই মূল ব্যাপার। আর তার সঙ্গে আমরা এই 6 আর 7 তারিখ মিলিয়ে আমাদের অ্যানিভার্সারি এবং নতুন এক্সটেনশন উদ্বোধন উপলক্ষে বিভিন্ন অফার ছেড়েছি। 2 দিন আপাতত অফার রয়েছে। তো কাস্টমারদের কাছ থেকে প্রচুর অনুরোধ এসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া মাধ্যমেই এসছে, যে অফারটা যাতে এক্সটেনশন করি। আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি, আশা করছি অফারটা এক্সটেনশন হবে এবং আগামী শনি রবিবার আশা করি আমরা এই অফারটা কন্টিনিউ করব, যে অফারটা বর্তমানে চলছে। আগামী শনিবার এবং রবিবার আজকে যে অফারটা চলছে সেটা কন্টিনিউ থাকবে। দুটো যে কোনো বিরিয়ানি কিনলে একটা চিকেন বিরিয়ানি ফ্রি পাবে আগামী শনিবার এবং রবিবার।
12 বছরের ঐতিহ্য কিন্তু বহন করে চলেছে সোদপুর কারিমস। এবং সব থেকে যেটা জেনে ভালো লাগলো, হাইজিন মেনটেন যেমন এখানে হয় ঠিক তেমন ভাবে এখানে খাবারের গুণগত মান, বিশেষ করে এখানে যেটা মশলা ব্যবহৃত হয় অর্থাৎ বিরিয়ানি তৈরির যে মশলা, সেটাই কিন্তু প্রচন্ড স্পেশালিটি রয়েছে। তার পাশাপাশি কিন্তু আরো একটা বিষয়, দিল্লির শেফেরা কিন্তু এখানে এসে রান্না করেন। অবশ্যই এবার পুজোয় নতুন বিরিয়ানির স্বাদ পেতে অবশ্যই আসতে হবে সোদপুর কারিমসে।